এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু সেই কালী পুজো, তো কিছু মনে করবে না কেউ। আর এই দিন চলে গেছিলাম আমরা মামার বাড়ি। তো আমরা চলে গেছিলাম, আমি, মা, দিদা আর দিদি, পুচকুটা সবাই মিলে। আর টোটো কিন্তু দাঁড়িয়ে আছে, টোটো ছাড়লেই কিন্তু আমরা চলে যাবো। তো আমাদের টোটো কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন চলে যাবো পুরো মামার বাড়ি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, ইতিমধ্যে নেমেও গেছি মায়ের মামার বাড়িতে। মানে এখান থেকে একটুখানি গিয়ে কিন্তু মায়ের মামার বাড়ি। আর আমরা এখন আছি বুড়িমার তলায়। আর আমরা এর আগে গেছিলাম একটু গঙ্গা স্নান করতে, তো আমরা করিনি, আমি আর দিদি করিনি, মা দিদা করেছিল, কারণ উপোস করেছিল, তো তার জন্য। আর এখানে কিন্তু আমরা বহু 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 অনেক দিন আগে এসেছিলাম, অনেক ছোটোতে আসতাম তখন পুজো দেখতে। আর এখন আসলাম, মানে অনেক বছর পর আসলাম। এই যে মায়ের আটন কিন্তু এখনও ফাঁকা আছে, আসেনি এখনও। যখন আসবে তখন কিন্তু আবার নিশ্চয়ই দেখাবো তোমাদের। আর আমি যখন ছোটোতে এসেছিলাম তখন পুরো অন্যরকম ছিল, আর এদিকটা বসার জায়গাও ছিল না। এখন কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গাও করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। মানে আমি এসেছিলাম অনেক ছোট ছিলাম তখন, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সোজা গিয়ে কিন্তু একটুখানি গেলেই কিন্তু মায়ের মামার বাড়ি পড়ে। তো চলো যাওয়া যাক, তারপর আবার দেখা হবে। তো চলে এসেছি, আর আমরা বসে আছি, একটু জল টল খাবো। আর দিদি কিন্তু ওইদিকে পুচকুটাকে খাওয়াতে বসে গেছে। আর এদিকে আমি, দিদা, তারপর ছোটো দিদা, দাদু সবাই বসে আছি। এই যে ছোটো দাদু, দিদা, আর ওখানে কিন্তু মামিও আছে, ছোটো মামি। আর এখান থেকে কিন্তু আমরা বসে টসে একটু জল খেয়ে চলে যাব পুজোর জন্য, ফল টল দিয়ে আসার জন্য। তো আমরা চলে এসেছি, বেরিয়ে চলে এসেছি, আমি আর দিদি দাঁড়িয়ে আছি। মা আর দিদা কিন্তু আসলে আমরা চলে যাব মন্দির যাব না, মানে এখন মা বুড়ি যেখানে আসল বাড়ি সেখানে যাবো। এই যে মা দিদা কিন্তু চলে এসছে, আর এখন আমরা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে বড় মামি। তো জিজ্ঞাসা করলো যে কখন পুজো দিতে যাবে ডাকাতকালীতলা। আর এখন আমরা কিন্তু চলে যাচ্ছি মা বুড়ির কাছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর কেমন লাগছে না লাগছে সবটা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে কিন্তু মা বুড়ির আসল বাড়ি। ওখানে কিন্তু মন্দিরটা আছে, মন্দির বলতে মন্দির তো নেই, এমনি ওখানে বেদি করা আছে একটা গাছের নিচে, তো ওখানেই আসে। আমি ছোট থেকে ওখানেই দেখছি, মানে আমি ছোট থেকে দেখছি না, মানে ওখানেই সব সময় আসে। ওটাই হচ্ছে ওর নিজস্ব জায়গা। আর এটা হচ্ছে বাড়ি। তো এই হচ্ছে মা বুড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে প্রদীপগুলো সাজাচ্ছিল। আর মা বুড়িকে কিন্তু এখনও সাজানো হয়নি, চুল টুল লাগানো হয়নি, কিছু হয়নি। মালাগুলো কিন্তু পরিয়ে দিয়েছিল। আর আমি একটা মালা কিনে এনেছিলাম, মা বুড়ির জন্য এনেছিলাম, ডাকাতকালীর জন্য এনেছিলাম। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব ডাকাতকালীতলা। তো চলো, এখান থেকে আমরা সোজা চলে যাব ডাকাতকালীতলা। তো আস্তে আস্তে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে মা নৈহাটির মা, বড় মা। তোমরা আগে দেখোনি, এখানে হচ্ছে 2 বছর হলো আসছে নাকি শুনছি। আর এখানকার মা বুড়িকে মানে বড় মাকে, কিন্তু যে নৈহাটির বড় মাকে তৈরি করে তিনিই নাকি এখানে এসে আবার তৈরি করেন, শুনলাম নাকি সেটা। আমি আগে কোনো দিন জানতাম না, এর আগের বছর আমি শুনিনি, তো এই প্রথমবার দেখলাম। আর আসার সময়তে এই মাটাকে দেখতে পেলাম, তাই একটু মাকেও নিয়ে নিলাম। দেখতে লাগছে ছোট্টর মধ্যে, মাকে সুন্দর দেখতে লাগছে। আর এখন আমরা চলে যাব ডাইরেক্ট একদম ডাকাতকালীতলা। এখান থেকে কিন্তু একটু হাঁটতে হাঁটতে, একটু না অনেকটা যেতে হয়, একদম মাঠে। তো চলো, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছি সবাই মিলে। আর প্রচুর লোক যাচ্ছে কি বলবো। আর আমরা কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে মা ডাকাতকালীর মন্দির, এটা মায়ের এখানেও কিন্তু কোনো মন্দির করা নেই, এখানেও কিন্তু গাছের নিচেই পুজো হয় বেদি করে। তো এই ডাকাতকালী শুনেছি নাকি পুরো 400 বছর আগেকার নাকি, শুনলাম বলতে আগে এত কিছু তো জানতাম না, পুজো দেখতাম, পুজো হতো, এরকম কোনো ইন্টারেস্ট বা এরকম কিছু ছিল না, মানে পুজো দেখতে যাবো একটা উৎসাহ ছিল বা এরকম কিছু। আর এদিকে কিন্তু সব রান্নার জন্য আয়োজন হচ্ছিল, মানে কালকে এই ভিডিওটা যে জবের ছিল, মানে কালী পুজোর পরের দিন এখানে খাওয়ানো দাওয়ানো হয়, তার জন্য এখানে রান্না টান্না হয়, তারই প্রিপারেশন হচ্ছিল, মানে সব জোগাড়জান্তি হচ্ছিল। আর এখানে সত্যি বলতে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর এত ভালো একটা শান্তশিষ্ট জায়গা যে নিজের এসি আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, এরকম একটা খুব নিরিবিলি জায়গা। তো এখনই ভিড় আছে, এখন পুজো যেহেতু। আর মাকে কিন্তু আটনে বসিয়ে দিয়েছিল, মাকে গহনাও পরানো হচ্ছিল, আমি দেখলাম। তো খুব সুন্দর লাগছিল তখন। আর
অনেক দিন পরে আসলাম তো তাই একটু বেশি ভালো লাগছিল। আর পুজোর সময় এসেছি যেহেতু, আর একবার এসেছিলাম তখন পুজো বললাম না, পুজোর সময় এসেছিলাম কিন্তু পুজো টুজো দেখিনি বা এরকম কিছু, মায়ের সাথে এসেছিলাম আবার মাকে দিয়ে আবার চলে গেছিলাম, কিন্তু কোনো দেখিনি। আর ওইদিকে কিন্তু আর একটা মা যাচ্ছিল মায়ের বাড়ি। তো ডাকাতকালী শুনেছি 3 বোন, 3 বোন না যাই হোক বটে, আমি শুনেছি যেটা 3 জায়গায় হয়, একজনই গেল, তার আগে আরেকজন গেছে, আর এই একটা। আর মা বুড়ি কিন্তু 3 বোন। মা বুড়িকে পাশাপাশি ওখানেই রাখা হয়, পাশাপাশি মানে পাশাপাশি ঘর আছে। একটা মা বুড়ির তো বললাম ওখানে কোনো ঘর নেই, মানে মন্দির করা নেই, কিন্তু ওই 2 বোনের কিন্তু মন্দির আছে দেখেছি। তো যাই হোক অনেক কিছু বললাম, তো মাকে একটু ভালোভাবে দেখাই তোমাদের, দেখো। আমি কিন্তু এত বক করি না, এটা নিয়ে একটু বেশি বক করছি মনে হয়। তো কথা বলতে আমার সত্যি কথা ভীষণ ভালো লাগে। কিছুদিন যাবত আমি একটু চুপচাপ হয়ে গেছিলাম, মানে খুব একটা কথা বলতাম না, চুপচাপে একটু থাকতাম। ইদানিং আবার কিন্তু একটু বেশি একটু কথা বলি, বেশ হরো কথা বলি আর কি। আর এদিকে কিন্তু একটু পার্ক করা ছিল বাচ্চাদের জন্য, তো এখন পার্কের দিকে যাচ্ছি, কারণ মামা ওইদিকে গিয়ে তো খেলতে শুরু করে দিয়েছে, দিদিও গেছে। আমি আর মা মিলে 2জন মিলে যাচ্ছি এখন ওকে দেখতে, যে কি করছে না করছে 2জন মিলে। তো এসে দেখছি ও বাবা এখানে তো চোরকে ঘুরছে। এটাকে মেলাতে থাকলে না যে নাগরগুলো থাকে না, ঘোড়ার নাগরদোলা, সেইগুলোর মতো এখানেও করা আছে, বেশ সুন্দর। এই যে ভীষণ খুশি, ও তো এইসবই ভীষণ ভালোবাসে। মেলা বসলে তো খালি জাম্পিংয়ে চাপে আর ওই সবই করে, আর এই নাগরদোলায় চাপে। এসে এখানে বলছে যে চলো একটু দোল খাবো, তো দিদিকে বললাম তুই চল না, আমি ঠেলে দিচ্ছি। ও খাওয়ার পরে কিন্তু আমারও খুব ইচ্ছা জেগেছিলো, তাই আমিও একটু বললাম আমাকে একটু ঠেলে দে, আমিও একটু দোল খাই। তো দোলনা যেহেতু খাচ্ছিলাম, ভালো লাগছিলো 2জন মিলে। আর ভীষণ বক করে আমার মতোই, আমার থেকে বেশি করে। তো এদিক থেকে আরও একটু হাতি দেখলাম, তো হাতি পিঠে চাপবে। তো চলো তোমাদের পুরো এরিয়াটা একবার দেখিয়ে দেবো। এই যে পুরো চত্বরটা মন্দিরের, আর ওই দিকটায় কিন্তু একটা পার্কের ভিতরেই কিন্তু একটা মহাদেবের মূর্তি করা আছে, বড়, অনেকটা বড়। তো চলো তোমাদের দেখাবো। আর মায়ের মন্দিরের কিন্তু পিছন দিকটা এদিকটা, মানে যদি মেন গেট বলতে যাই তাহলে এইখানেই হচ্ছে মেন গেট, এই যে মহাদেব। আর এইটা হচ্ছে মেন গেট, চলো দেখাই তোমাদের মেন গেটটা। এটা কিন্তু 1 নাম্বার গেট, আর আমরা যেটা দিয়ে প্রবেশ করলাম সেটা হচ্ছে 2 নাম্বার গেট। এটা কিন্তু মেন গেট, তোমাদের দেখায়। আর মেন গেটে কিন্তু একটা সবসময় সেই ছোটো থেকেই দেখছি একটা ঘন্টা বাঁধা থাকে, এই যে এই ঘন্টাটা কিন্তু প্রথম থেকে আমরা দেখে এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই ঘন্টা দেখে আসছি। মামা বলে আমিও বাজাবো, তো চলো ও বাজাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, এই আর কি। আর ও তো দৌড়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আসতে বললেও আসতে যায় না একদম, ওই যে আরম্ভ করে দিয়েছে ছুটতে। তো প্রচণ্ড দুষ্টুও, নিজের মতো যা ইচ্ছা তাই করে, কিন্তু হ্যাঁ খুব শান্তশিষ্টও আছে। এমনি বাচ্চা তো একটু চঞ্চল হবে, তাই না? আর এই দিকটা ছিল মায়ের পুকুর, আর সুন্দর করে এখানে একটা মন মানে ঠাকুরের ইয়ে করা
ওইদিকে মাপুরিকেও দেখবো বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে বাড়ির থেকে মাকে মাথায় করে নিয়ে যাবে, ওই দৃশ্যটা দেখবো, ক্যাপচার করবো, একটু ক্যামেরাবন্দি করবো। তো সেই সৌভাগ্যটা আর আমার হয়ে ওঠেনি। এত ঘুরেছি যে তারপরে এই থিমটায় আসলাম। এই প্যান্ডেলটাই এসে এখানে ঢুকেও ভালো লাগলো। অনেক ছবি তুললাম মামার সাথে, আমরা 4 জন মিলে তুলেছি। তারপরে এখানে আমরা দেখছি এখানে একটা শিব মূর্তি করা আছে মহাদেবের। তো এখানেও কিছুগুলো ছবি টবি তুলে, আমার নিজস্ব তুলিনি, একা তুলিনি, কে তুলে দেবে ঠিকঠাকভাবে কেউ তুলতে পারছিল না, তাই আমার বিরক্ত লাগছিল, তাই আর তুলিনি। তো ওই এসে তোমাদের দেখাই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটার জন্যই কিন্তু ওখানে প্যান্ডেলটা করেছে। এবার বাইরে বাইরে করছে আর মন্দিরগুলো একটু দূরে দূরে আছে, তাই এখন কিন্তু আমরা নিমতলা যাচ্ছি। বুড়িমাতলা পার হয়ে কিন্তু চলে এসেছি। আর এদিকেই কিন্তু বুড়িমাতলার এখানে দেখতে পেলে আগেই ছিল। আর এখানে কিন্তু প্রচুর মেলা বসে, আর অনেক খাবার দোকানও আছে, রেস্টুরেন্ট, এগুলো বানিয়েছে। চারিদিকে দেখছি বেশিরভাগই রেস্টুরেন্ট, আর একটু দূরেতেই আছে মেলা। তো আমরা এখন যাচ্ছি নিমতলা। আর এদিক থেকে একটু গিয়ে নিমতলা, আর নিমতলার মা আছে, তোমাদের দেখাবো। ওখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, শুনলাম পাশে সব একটা থিম বানিয়েছে। যাই হোক, তো চলো তোমাদের দেখাবো। আর আগেও বলেছি কিন্তু এই ভিডিওটা কিন্তু আগেকার, মানে কালী পুজো। তো আমার ভিডিওটা করার এখন মূল উদ্দেশ্য হচ্ছে, আমার ফোনটা একটু প্রবলেম ছিল, তাই আমি তখন করতে পারিনি। তো এখন একটু দেরি হলো যদিও, তো তাও করে নিলাম। তো এই হচ্ছে নিমতলার মা। তো চলো তোমাদের মাকে একবার দেখাই, মায়ের দর্শন করাই। আর এই হচ্ছে থিম, কি সুন্দর বানিয়েছে বলুন। আমার ভিতরটাও কিন্তু খুব সুন্দর। এখানেও কিন্তু একটা মহাদেবের মূর্তি আছে, চলুন দেখাই, আর বেশি বলবো না।
আপনারা দেখতেই পেলেন থিমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ বুড়িমাকে নাকি আটনে বসানো হবে, তাই নিয়ে যাওয়া হবে। তাই সবাইকে কিন্তু বলা হয়েছে অ্যানাউন্সমেন্ট করে যে ওখানে যেতে, যাতে দেখতে পাই সবাই। তো ওইদিকে যাব না, ওইদিকে গেলে কিন্তু আর বাড়ি ঢুকতে পারবো না, প্রচণ্ড ভিড় থাকবে। তো তার জন্য আমরা উল্টো দিকে এখন চলে যাব। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। তো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি না গেলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো তার জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি এখন উল্টো দিকে। তো বাড়ি এসে দেখলাম সবাই চলে গেছে, আমি আর মাম্মা তাড়াতাড়ি করে আবার আসলাম। এসে দেখছি কি ভিড়, ওরে বাপরে, পুরো রাস্তাটা মানুষজনে ভর্তি হয়ে গেছিলো। তো মামাকে বললাম চল চল, না হলে আর দেখতে পাবো না। ওখানে কিন্তু মাকে গিয়ে দেখছি আটনে বসানো হয়ে গেছে, মানে কপালে না থাকলে আর যা হয় আর কি। আমি দেখবো মনে করেছিলাম, দেখতে পেলাম না। এই যে কত ভিড় দেখুন, ওই যে মাকে আটনে বসানো হয়ে গেছে। আর আটনে বসিয়ে কিন্তু এবার গয়নাগাটি পরানোরও একটা ব্যাপার ছিল। তো দেখলাম সবাই নাকি গয়নাগাটি নিয়ে এদিক ওদিক করছে। তো আমি ভাবলাম তাহলে এবার গয়না পরাবে। তো তার জন্য আমি ভাবলাম তাহলে চলো একটু এখানেও ভিডিওটা করবো, তাহলে তারপর আবার চলে যাবো বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, আর কিছু বলবো না, এবার দেখো তারপর আবার বাড়ি যাবো। তো চলো আমরা এখন বাড়ি যাব, সবার সাথে কিন্তু দেখা হয়ে গেছে। আর গিয়ে কিন্তু একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে নেব, কারণ অনেক রাত্রে পুজো হয়। যদি যদি উঠে পড়ি তাহলে তোমাদের কিন্তু আবার পুজো এসে দেখাবো রাত্রেবেলা। তো চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার করে জানাবে।